জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের টানের চড়ে ফেরেশতারা হেসকে দিয়া সামনে চলিয়া যাবে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু উচ্চ আওয়াজে বলবো, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে আসার সাথে সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সিজদা করে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। গুনার মধ্যে ডুবন্ত অবস্থায়, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ওই গুনাহগারদের অন্তর্ভুক্ত না করে নেককার সালিহিন আবিদিন কানিতিন আলেম ওলামা জাকিরিনদের সাথে সময় কাটাবার তৌফিক দান করছে। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। যতক্ষণ মাহফিলে আসছি কমপক্ষে ডান কাঁধের ফেরেশতা আমল নামায় কিছু না কিছু নেক লিখছি, আর বাম কাঁধের ফেরেশতা পুরোপুরি কলম অফ, সে কোনো গুনাহ লিখতে পারেনি। হতে পারে কিয়ামতের ময়দানের উসিলে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করতে পারে, ঠিক না? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? আপনার কাছে দামি আতর কেনার অর্থ নাই, টাকা নেই, কিন্তু একজনে দামি আতর ব্যবহার করছে। আপনি যদি তার কাছে বসেন, সে টাকা দিয়ে যেই ঘ্রাণ পাবে, তার কাছে যাওয়ার কারণে আপনি একই ঘ্রাণ পাবেন। একজনে এসি লাগাইছে দাম টাকা দিয়ে, আপনার এসি কেনার পয়সা নেই, কিন্তু যে লাগাইছে তার কাছে গেলে ওই টাকাওয়ালা যেই মানের এসি, যেই ঠান্ডা, তার কাছে যাওয়ার কারণে আমি একই মানে ঠান্ডা পাবো। কি কথা ঠিক না? হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এ তো অনেক দামি এক ইবাদত। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বিদ্যাত হয়ে গেছে, আমল করার এরকম শক্তি বাকি নেই, সারা রাত্র ইবাদত করার মতো শক্তি বাকি নেই, আমাকে সহজ কিছু আমল শিখিয়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো, মাত্র 100 বার। কি পড়ো? সুবহানাল্লাহ। ফায়দা কি? নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের 100 গোলামকে আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। কয়ত গোলাম? 100 গোলাম। কি না দেখছেন একটা গোলাম? উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, কতবার? ফায়দা কি? যে উটের মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে, জিহাদের ময়দানে যাবে, এরকম 100 উট আল্লাহর, 100 ঘোড়া, এরকম 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি মাত্র 100 বার আল্লাহু আকবার পড়ো, কতবার? ফায়দা, যে উটকে চিহ্ন দেওয়া হয়েছে কোরবানি করবে, আল্লাহর রাস্তায় কোরবানি করবে, এরকম 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণের সওয়াব,
মাত্র 100 বার আল্লাহু আকবার পড়লে এই পরিমাণ সওয়াব হয়ে যাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা নেকে বইরা যাবে। এই হাদিস তো আমরা অনেকেই জানি, ওলামায়ে কেরাম জানি, তোলাবারা জানি, অনেকেই জানি। যদি আজকে পরীক্ষা না হয় 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কে কে পড়ছেন? অনেকেই হাত তুলতে পারবো না, অনেকেই হাত তুলতে পারবো না, কিন্তু যাদের সাথে তরিকার নিসবত আছে সবাই হাত তুলতে পারবে, কারণ তারা তো প্রথম সওয়াব আদায় করছে সকাল বিকেল। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার কেন, এখানে হাজারো লোক আছে যারা আজকে কয়েক হাজার বার জিকির করছে। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দেখেন শেষ কথার গুরুত্ব হয়, এর জন্য শেষ নসিহত, শেষ কথারই দাম কেমন। এক ব্যক্তি জীবনভর বেঈমান ছিল, কিন্তু মৃত্যুর আগে সে কলেমা পড়ছে। এখন আগের কথার দাম না শেষের কথার দাম? সে মুমিন না বেঈমান? আগে ছিল, শেষে ব্যাস আগের সম্বাদ। এক ব্যক্তি জীবনভর ঈমানওয়ালা ছিল, মৃত্যুর আগে বলছে আল্লাহ তাআলা বলতে কিচ্ছু না, সে কি হয়ে গেছে? আগের সব কথা। তার শেষের কথার দাম হয়। আগের আইনের দাম থাকে না, শেষের আইনের দাম হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। কারণটা কি? ঈমানের হাদিস আছে, সালাতের হাদিস আছে, সাওমের হাদিস আছে, যাকাতের হাদিস আছে, হজের হাদিস আছে, কত 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 হাদিস তিনি নিয়ে আসছেন। এর মধ্যে শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। আগেই বলছে শেষের কথার গুরুত্ব বেশি। আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। ইমাম বুখারী তার কিতাবকে শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা, জিকিরের গুরুত্ব বোঝাবার জন্য। কি বোঝাবার জন্য? কি ইঙ্গিত? যা শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে জিকিরের মাধ্যমে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তিনি ইঙ্গিত দিতে চান, মাওলা হে আমার জন্য শেষ নিঃশ্বাস জিকিরের মাধ্যমেই ত্যাগ হয়, তাহলে কি হবে? জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দেখেন চরমনের হাজারো মুজাহিদের খবর আমাদের কাছে আছে, 1-2 জন নয়, হাজারো মুজাহিদের খবর আমাদের কাছে আছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে যাদের জামান থেকে মরার জিকির জারি হয়ে গেছে, বেশারাত তো আছে জান্নাতের। কিন্তু আপনার আমার উপায়টা কি? আপনার আমার অবস্থাটা কি হবে? জিকির বেশি বেশি করা চাই, জিকির বেশি বেশি করা চাই। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি, তাকওয়া। তাকওয়া অর্জনের মাধ্যম হলো রোজা। যে ব্যক্তি ঠিক মতো রোজা রাখবে আল্লাহ পাক তাকে তাকওয়ালা বানায় দেবে। তাকওয়ালা, আর তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকের মূল তাকওয়া, সমস্ত নেকের মূল তাকওয়া। অনেক দামি জিনিস। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিন ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে মুত্তাকিনদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। তাকওয়া যে ব্যক্তি অর্জন করতে পারবে, ঈমানের সাথে যে তাকওয়া অর্জন করতে পারবে, সেটা আল্লাহর ওলি হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ গোটা দুনিয়া আমার শোনো, শোনো, আল্লাহ তানবী, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বছর আউলিয়া,
যারা আমার বন্ধু, আমার দোস্ত, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নেই। দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও চিন্তা নেই। তাদের কোনো ভয়, ডর, চিন্তা ভাবনা কিচ্ছু নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কয়টা গুণ? ঈমান ও এই ঈমান ও তাকওয়ার যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি। কার বন্ধু? কার বন্ধু? আর যে আল্লাহর বন্ধু হয় তার অবস্থাটা বুঝেন? যে আল্লাহর বন্ধু হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য সব হয়ে যায়। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেন, আমি লাকাম পাহাড়ে ছিলাম। লাকাম পাহাড়ে অবস্থান করতে মুকাশাফাতুল কুলুবের মধ্যে আল্লামা গাজ্জালীর মধ্যে ঘটনা নিয়ে আসছেন। আচ্ছা, আমি লাকাম পাহাড়ে অবস্থান করতেছিলাম, তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম পাহাড়ে। হঠাৎ আমার চোখের মধ্যে একটা আনার পড়ছে, আনার। আমি আনারটাকে ছিললাম, সেটাকে ভাঙলাম, কিছু খাওয়ার পরে দেখি তিতা পালায় গেছে। চলতেছি, এর মধ্যে দেখি এক ব্যক্তি শোয়া অবস্থা কুহাইতেছে, কিন্তু সমস্ত শরীরের মধ্যে ভেমরুল বল্লা, বিষাক্ত বল্লাগুলি আছে না, বিষাক্ত বল্লা পোকা, কি বলেন আপনারা, বল্লা বলেন না, এই ভেমরুল বল্লা তার সমস্ত শরীরের মধ্যে আল দিতে আছে। আমি তাকে সালাম, আসসালামু আলাইকুম। সে আমাকে বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া ইব্রাহিম। আমি আশ্চর্য হয়ে গেছি, সে আমাকে চিনল কিভাবে? ইব্রাহিম কেমন আছো? চিনল কিভাবে? এখন আমি বুঝছি এই ব্যক্তি রহস্যময় এক ব্যক্তি, যেমন তেমন ব্যক্তি না। এই ব্যক্তি যেমন তেমন ব্যক্তি না। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, ভাই আপনি আমাকে চিনলেন কিভাবে? সে জবাব দিল, যার সাথে আল্লাহ সম্পর্ক আছে তার কাছে কোনো জিনিসই গোপন না। যার সাথে মাওলার সম্পর্ক তার কাছে কোনো কিছুই গোপন না। আল্লাহ ওয়ালাদের কাছে, আল্লাহর ওলিদের কাছে গোটা দুনিয়াটা পানের ডালার মতো। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খুতবা দিতেছিলেন, হঠাৎ বলি ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, অথচ সারিয়াদের সিরিয়ায় আর ওমর ইবনে খাত্তাব মদিনায় কমান করতেছেন সিরিয়ায়, শত মাইল দূরে। এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কি বুঝলেন? বুঝলেনটা কি? কিছু গোপন থাকে না। ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুর ইলাল জাবাল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আহলে কলব ছিলেন। যখন নীল নদের মধ্যে পানি চলতেছিল না, জোয়ার হইতেছিল না, ও যে জানেন না একটা মেয়েকে জবাই দিতে হয় বৎসরে, এটা তো শিরক, জায়েজ নাই। একটা মেয়েকে হত্যা করে কিভাবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠানো হইল, নীল নদ শুকিয়ে গেলে মিশরবাসী মারা যাবে, খাদ্য হবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নীল নদের কাছে চিঠি লিখছে, পানির কাছে, হে নীল নদ, যে আল্লাহর হুকুমে জারি হয় তা চিঠি পাওয়ার সাথে সাথে জারি হয়, আর যে আল্লাহর হুকুমে জারি না হয় তোর জারি হওয়ার প্রয়োজন নেই। চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার হইতে দেরি নেই। বুঝেন কিছু? একবার মদিনার মধ্যে ভূমিকম্প হইল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লাঠি মারছে, থাম, অমনি থেমে গেছে। যাই হোক, এবার বলতেছে আপনার সাথে তো আল্লাহর অনেক রহস্যময় সম্পর্ক আমি বুঝতেছি, লেকিন আপনার অবস্থা এরকম কেন?
ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলতেছেন ওই ব্যক্তিকে, বুঝছি আপনার সাথে আল্লাহর অনেক গভীর সম্পর্ক আছে, কিন্তু আপনার অবস্থা এরকম কেন? ভেমরুল আলাইতেছে এত কষ্ট জীর্ণ শূন্য অবস্থায়। তুমি আশ্চর্য হয়ে গেছো? হ্যাঁ। আমি তো আমার চেয়েও তোমার উপর বেশি আশ্চর্য, আমি তো আমার চেয়েও তোমার উপরে বেশি আশ্চর্য হয়ে গেছে। তা আবার কি? ওই যে তুমি লোভে পড়ছো, এটা আনার ফলে লোভ, তুমি যে আনার ফলে লোভে পড়ছো, ওই যে ছিঁড়ছো, খাইছো, চুকা লাগছে ফালাইয়া দিছো, তুমি তো লোভে কাজ করছো। দেখো ইব্রাহিম, আমাকে যে ভেমরুল বলে আঘাত করতেছে, যদি এই ভেমরুল বলার আঘাত আমি মারা যাই, তোমার কোনো ক্ষতি নাই। লেকিন তোমাকে যে নফস এবং শয়তান তোমাকে আঘাত করছে, লোভ তোমাকে আঘাত করছে, এই নফস যদি তোমাকে আঘাত করে তাহলে তোমার জাহান্নাম ছাড়া উপায় নেই, জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা হয় তাদের দুনিয়ার কোনো টেনশন থাকে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, এক যুবক চিনে ফেলেছেন ঈসা, ইনি ঈসা। এবার যুবক বলতেছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার মোহাব্বতের থেকে এক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। কি পরিমাণ? এক অণু পরিমাণ মোহাব্বত আল্লাহ পাক আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাম বললেন, এক অণু পরিমাণ মোহাব্বত তুমি সহ্য করতে পারবে না, তাহলে অর্ধেক, অর্ধ অণু। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দান করো। দোয়া করে চলে গেছে, আল্লাহ পাক দোয়া কবুল করছে। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় সে চিন্তা করছে যে যুবকটার জন্য আল্লাহর মোহাব্বতের দোয়া চাইলাম, সেই যুবকটার অবস্থানটা কি খুঁজতেছে। পাড়ার লোকদেরকে জিজ্ঞাসা করছে যুবক কোথায়? সে তো 1 বছর আগের থেকে ঘর ছাড়া, দেশে আর নাই, কোথায় আছে জানি না। সে পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়ায়, জানি না কোথায় আছে, খুঁজতেছে, পায় না। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে সেই যুবকটার সাথে একটু আমাকে দেখা করাইয়া দাও। যা অমুক পাহাড়ে সে আছে, সেখানে গিয়ে দেখা করে। নবী ঈসা আলাইহিস সালাম সে পাহাড়ে গেলেন, দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া আসমানের তাকায় বসে, এরকম কি জানি বলতেছে, আসমানের তাকায়। নবী ঈসা আলাইহিস সালাম সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম, সালামের জবাব নেই। আবারও সালাম দিলেন, জবাব নেই। বলে আমি ঈসা, আমি নবী ঈসা তোমার কাছে আসছি, তুমি আমাকে চিনো নাই? কোনো জবাব নেই। এরপর আল্লাহ পাক বললেন, দেখ ঈসা, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত, সে আমি ব্যতীত অন্য কাউকে চিনতে পারে না। আল্লাহর কসম, আমি জাতের কসম খেয়ে বলতেছি, যদি তাকে করাত দিয়েও চিরিয়া ফেলাও, সে অনুভব করতে পারবে। আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি পয়দা হয় তাকওয়ার মাধ্যমে, আর এই তাকওয়া অর্জন হয় রমজান মাসে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া আমাদের মধ্যে তো তাকওয়া নেই। তাকওয়া কি জিনিস? التذنب عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو متعارف باسم التقوى وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। এক কথায় যে মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও না। এই হিসাবে নিশ্চিত আমি আল্লাহর ওলি না, যেহেতু আমার মধ্যে গুনাহ হয়। আল্লাহর ওলিকে যে গুনাহ করে না, যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা আল্লাহর ওলি তাদের অবস্থা কি? দুনিয়াতে সুসংবাদ, দুনিয়াতে শান্তি, টাকা পয়সা, অর্থ কৌড়ি, সম্মান, ইজ্জত, সুখ দুঃখ কোনো শেষ নাই। শুধু লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, সুসংবাদ আর সুসংবাদ, সুসংবাদ অফিল আখিরা, কবরেও সুসংবাদ। কিয়ামতের ময়দানে কথা বলেন না, কেমন সুসংবাদ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। সাহাবারা প্রশ্ন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সবাই তো কিয়ামতের ময়দানে উঠবে, চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোনো ঘোড়ার যদি কপালে চাঁদ থাকে, ছাঁদা থাকে, পাওগুলি যদি সাদা থাকে, বের করতে কোনো কষ্ট হয় নাকি? বলেন না। তাহলে কিয়ামতের ময়দানে আমার উম্মতের, খাঁটি উম্মতের সেজদার চিহ্নের থেকে নূর ঝলকাইতে থাকবে। উজুর স্থানগুলি সব নূরে আলোকিত হয়ে যাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম নূর ফি উজুহিহিম নূর আলা মানাবিরিল লুকলুক, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। সাবার জামানা সবুজ ইয়াকুত পাথরের সিংহাসনে অধিষ্ঠিত থাকবে। কি মজা না! নূর উপরে ঘুরতে থাকবে, নূরের মধ্যে দৌড়াইতে থাকবে, আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। যেই মাওলাকে পাওয়ার জন্য ফজরের সময় নামাজ পড়ছি, ঠান্ডার মধ্যে গোসল করিয়া, যেই মাওলাকে পাওয়ার জন্য দোকান বন্ধ করিয়া নামাজে হাজিরা দিছি, যেই মাওলাকে পাওয়ার জন্য খেলাধুলা বন্ধ করিয়া আসরের নামাজ কাজা করি নাই, যেই মাওলাকে পাওয়ার জন্য মাগরিবের নামাজ আমি ছাড়ি নাই, যেই মাওলাকে পাওয়ার জন্য ইশারের নামাজ না পড়ি আমি ঘুমাই নাই, যেই মাওলাকে পাওয়ার জন্য চৈত্রী বৈশাখ মাসে রোজা ছাড়ি নাই, রিক্সা চালাইছি, ঠেলা গাড়ি ঠেলছি, কায়িক পরিশ্রমের কাজ করছি, ঘাম ঝরাইছি, রোদ্রের মধ্যে শরীরটা পুড়িয়া গেছে, কলিজা শুকাইয়া গেছে, কিন্তু আমি রোজা ছাড়ি নাই। আমার মাওলা কই? মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলায় কপাল পর্যন্ত সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও আল্লাহ। যখন আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারে, পূর্ণিমার চন্দ্র প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারে, ঠিক মাওলাকে দেখার জন্য যখন মাওলার পাগলরা দৌড়াদৌড়ি করতে থাকবে, আল্লাহ পাক বলবে ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দেয়। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে। হুশ নাই, এত দিদার, এত মজা
আমার মাওলার দিদার এত মজা হবে, 40,000 বছর সেজদার মধ্যে পড়িয়া থাকবে, কিন্তু হুঁশ নাই, খেয়াল নাই। আমার বাবারা, যদি কিছু দেখতে ইচ্ছে আমার মাওলাকে দেখার অপেক্ষা থাকো, যদি মন কিছু দেখতেই চায় আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। কিন্তু মনে রাখতে হবে আমার মাওলায় পবিত্র, মাওলাকে দেখার জন্য পবিত্র চোখের প্রয়োজন। অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না। যদি মাওলাকে দেখতে চাও চোখকে হেফাজত করো, আল্লাহ চোখকে হেফাজত করার তৌফিক দিয়ে দাও। বাবা রোজার মাস আসতে আছে, রোজা ছাড়িও না। ইবাদতের মাস, জাহান্নাম থেকে নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আমার মাওলা শুধু রহমত নাজিল করতেই থাকবে। যে যত বড় রহমত নিয়ে নিও, যে যত বড় রহমতের দরিয়ার মধ্যে ডুব দিও, আমার মাওলায় মাগফিরাতের জন্য হাত বাড়াইয়া দিবে। ক্ষমা চাইয়া নিও মাওলা রে, মাফ করিয়া দাও। আমার মাওলা জাহান্নাম থেকে নাম কাটিয়া দেবে, নাম কাটাইয়া দেবে। মাওলা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার যুবক বাবারা, পর্দারা মা বোনেরা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই মাটির কবর কিন্তু মাটির কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছুটে এক পাঁজরে কাটে আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, আযাবুল কবর হক, কোন কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন, তিনি বয়ান করা শুরু করলেন, কবরের বয়ান শুরু করলেন। যখনই কবরের বয়ান শুরু করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলমানদের মধ্যে এমন হায়বাত, এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, চিল্লাচিল্লির ছোট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। এত হায়বাত শুরু হয়ে গেছে, এত চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। যখন চিল্লাচিল্লি থামছে, আমি আমার কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী কি বয়ান করছে, কি আলোচনা করছে? নবী আলোচনা করছে কবরের মধ্যে অচিরি দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। কবরের মধ্যে বিশাল ফিতনা, বিশাল মারাত্মক অবস্থা। তোমার আমার কবরে কোনো টেনশন নাই। অত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবী পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে, যিনি জান্নাতের মধ্যে আমার নবীর সাথী হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে এত বেশি মহব্বত করতেন, এক মেয়ে মারা যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন কলিজার টুকরা তার সাথে বিবাহ দিয়া দিয়েছেন। সে মারা যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার আরো একটা মেয়ে থাকতো, আমি উসমানের সাথে বিবাহ দিতাম। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা গোটা নবীদের পরে তৃতীয় মর্যাদা অর্জন করছেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এত বেশি কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তারপর পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়,
কবর দিকে ওষুধে খারাপ ব্যাপার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই। আমার মাওলা যে সাথী না হয় উপায় নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে। এমনকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। নবীরা পর্যন্ত তার স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সন্তানের কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে। নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের টানের চড়ে ফেরেশতারা হেঁচকে দিয়া সামনে চলিয়া যাবে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু উচ্চ আওয়াজে বলবো, ওই যে দেখো, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে আসার সাথে সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সিজদা করে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি চোখের পানিকে কবুল করিয়ে দিও। তুমি কি জানো বাবা চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলানা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দাঁড়ায় কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি জড়াইছে, সিজদায় পড়িয়া কান্দিয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকের বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, মুনাজাত ধরিয়া কাঁদতে কাঁদতে অস্থির হইয়া গেছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা ডাক, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে, শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার বড় অমুককে মাফ করিয়া দিছে, অমুককে ক্ষমা করিয়া দিছে।
বাবার আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের থেকে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে। টনকে টন পানি এবং রক্ত পড়বে, আর লাভ হবে না, আর কোনো কাজ হবে না। এর জন্য নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়াই দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে বাঁচিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসার, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনের 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাইছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার নাবালেগ তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন আমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবাই গুনাহটা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও।
আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও। আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা